সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ধারাবাহিকতায় এবার হামলা চালানো হলো সঙ্গীত শিল্পী জেমসের কনসার্টে। আর এই ঘটনায় তুমুল সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল জেমসের। কিন্তু হামলার কারণে সেই অনুষ্ঠানে আর গান গাওয়া হয়নি নগর বাউলের। শুক্রবার রাত ৯:৩০টার পর ফরিদপুর জেলা স্কুলের চত্বরে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এই হামলা তৌহিদি জনতার। তবে আয়োজকরা বলছেন অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্যই ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সঙ্গীত শিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে রাত ৯:৩০টার দিকে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ৪ থেকে ৫ জন দেয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে জেলা স্কুলের ছাত্ররা তাদের চড়থাপ্পড় দেন। এতে তারা মঞ্চের দিকে একের পর এক ইট পাটকেল ছুড়তে থাকে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাদের ছোড়া ইট পাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার একটু আগে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজির আহমেদ তাবরিজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।